আসসালামু আলাইকুম বেগম কেন আছেন? আশা করি বেগম ভালো আছেন। তো আমি সকাল সকাল উঠিয়ে ডিম দিয়ে পাউরুটি বুনিয়ে চা খাই তো শর্টকাট নাস্তা আমি মনে করি দি ইবে বেগুন উলাই বেটার। তো এই তো নাস্তা বানাইলাম খাই ফেলাইলাম হনর পরে গেলাম গই একটু বাজারে রোড শোন কিরকম এখন বাজে 11:30 11টার সময় শোন কিরকম মানুষ তো একটু একটু বৃষ্টিও পড়ে। তো আর উল্দা যে বাজার বারে গেলাম গো বাজারত অবশ্যই সকাল টাইমে সবসময় বাজার যদি বাজারও গড়ি সকাল টাইমে গড়ি ফেলে হাসতুন একদম ভিতরে নজায় রাতে ভিতরে মানে একদম ভিতরে আর কি বাজার বই বহুত মানুষ পুরো রোডে কিন্তু এটা যাই তো সং কিরকম ভিড় তো আজি 8 বার যেহেতু আর এন্ডা রবিবার বৃহস্পতিবার 8 বার থাকে তো আর 8 বারে তেমন বাজার নজায় যদিও কোনো প্রয়োজন যায় জন পড়ে আর কি তো আমি একটু প্রয়োজন আজ বাইরে ভুজি আর কি তো গেলাম দে কোকারিসের দোকানত কারণ একখান বিয়ে আছে বিয়ের মধ্যে একখান গিফট দিয়ে পড়বো এটা চকুত ফুরে গেল এই ছোট্ট কিউট শ্বাসফা নিবে তো শ্বাসফান অলরেডি হাতে 3 আছে তারপর হাতে পছন্দ হয়ে গিয়ে এবার দাম বলে 100 টাকা তো 90 টাকা হলাম 80 টাকা হলাম হনমতে নদের 100 টাকা দিয়ে ফুরবো যাক যেহেতু চকুর সুন্দর লাগে তো যে কোনো জিনিস কিনুন পরে মেয়েভা বলে হতা মেয়েভারা আসলে ফলে সহজে মার্কেটত ওই কোকারিসের দোকানত লই যেতে না চাই তো আর হাজবেন্ড বাইরে থাকে সে পাড়াতে জন পড়ে তো জিয়ান পারি আনাই লই আই তো আতে পানির বোতল লইলাম আর শ্বাসফান লইলাম তারপরে আর সিরিমিক্সের বাড়ি লইলাম তো পাশের বাড়াটির বিয়ার তারপরে জোরগুলো হয়েই তারা অবশ্য জম ফুরিব তো এ তো বাজারত কি লই এসে সন একখান বোতল হতে কিন জিনিস লই এসি আমি আসলে একখান জিনিস আনি না পারি বাজারত যাইলে আতে জিনিস সুন্দর লাগে সবুত ইয়ে লই চলে আই অন্যরা হয়তো আটের লইবেন আর মেয়েফা বলে হতা মেয়েফা হলো তো অবশ্যই জিনিস জিয়ান দেখে তো অবশেষে শ্বাস পানি বেসন অত সুন্দর চাল দিতে পারছুম মানে গরুর দুধ আর কি তারপরে এই নাস্তা পানি না নিলাম তারপর আনানোর পরে বিকালের দিকে একটু মানে পেয়ারা নিলাম হালিয়ে হারিয়ে রাখায় পেয়াগুলো বইয়ের আড্ডা মারে পেয়ারা হন আসলে আলাদা মজা তার গড়ত এখনো আছে ওনারা হারা গড়ত আছে অবশ্যই কমেন্ট করতে নবুলুন তো ইনটিন হাঁসে শুয়ের একটু সাদত গেলাম হারান কিছু হোস মানে হরাই কি দুই দিলাম নানি বেলা গেলাম মানে প্রচুর বৃষ্টি আনলে একটু শেয়ার করে বালালা 2-3 টিকটক বানা ফেললাম তো আজ এই পর্যন্ত বেগম বালা থেকে সুস্থ থাকেন টাটা বাবা আল্লাহ হাফেজ।